হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপি হচ্ছে শুক্তো। তো শুক্তো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 5 ফোড়নগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সচারে গুঁড়ো করে নেব। তারপরে সর্ষের তেল নিয়ে সর্ষের তেল গরম হতে আমি একে একে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। তো দেখো বড়িগুলো আমি ভেজে নিলাম। তো বড়ি ভাজার তেলেই আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে এবার ভেজে নিচ্ছি একে একে। তারপর ওই সর্ষের তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। তারপরে একে একে দিয়ে দেবো বিভিন্ন ধরনের সবজি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা সবজি দিতে পারেন, বেগুন দিতে পারেন, বিভিন্ন ধরনের সবজি আপনারা কিন্তু দিতে পারেন। এখানে আমি দিয়েছি একটা আলু, একটা রাঙা আলু, 2-3টে কাঁচকলা এবং কিছুটা পরিমাণে সজনে ডাঁটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট ছাড়া ছাড়া ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট অন্তর অন্তর আমি কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করব। তো দেখো ঢাকনা খুলে আমি গোটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা 5 ফোড়ন দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 3 মিনিট অন্তর অন্তর আমি যেহেতু বললাম যে সবজিটা গলে গেলে আর ঢাকনা চাপা দেওয়ার দরকার পড়বে না। তো দেখো এখানে আমার সবজি কিন্তু গলে গেছে অলরেডি, তো আমি আর ঢাকনা চাপা দেব না। তো এরপর আমি আদা আর রাঁধুনি কিছুটা বেটে নেব। রেসিপিতে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও চেক করে নিতে পারেন। তো দেখো এখানে আমি আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলোকে আমি এখানে একে একে দিয়ে দেবো। তো দেখো এখানে বড়ি আর উচ্ছেগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করছি 1 কাপ দুধ ও 1 কাপ জল। তারপরে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, 1 মিনিট বা 2 মিনিটের জন্য রেখে আমি আগে যে 5 ফোড়নটাকে রোস্ট করেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো করা 5 ফোড়নটাকে আমি লাস্টে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি 1 চামচ ঘি দিয়ে সার্ভ করব গরম গরম আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেডি হয়ে গেছে। গরম ভাতে সার্ভ করুন, অনেক সুস্বাদু লাগবে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমি চিনিটা স্কিপ করে গেছি, আপনারা চাইলে চিনিটা দিতে পারেন, চিনি দিলে এর টেস্টটা আরও বাড়ে।